পরশুদিন ছিল শিবরাত্রি আর কালকে ছিল নিরামিষ খাওয়ার। তো আজকে আমিষ রান্না হয়েছে। চলুন কী কী রান্না করলাম। আমি এখন ভাত বাড়তে শুরু করে দিই। আমি ভাত করে নিয়েছি আর তার সাথে এই যে কালকের লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে মুগ ডাল আছে, তার সাথে আলু ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছি। আর এদিকে করেছি তো এঁচোড় চিংড়ি, সেটা আপনারা জানেন, আগে দেখিয়েছি। আর এখানে হচ্ছে লাউ শাক পোস্ত দিয়ে। তো চলুন এখন আমি আস্তে আস্তে ভাত বেড়ে নিই। পরশু দিনকে ছিল শিবরাত্রি, তার আগের দিন নিরামিষ খেয়েছি, কালকে নিরামিষ খেয়েছি। তো আজকে চলুন একটু ভাত বেড়ে নিই, আজকে একটু শান্তিতে চিংড়ি মাছ দিয়ে ভাত খাই। তো বন্ধুরা, রোজকার মতো আজকেও আমি আমার খাবার নিয়ে চলে এসেছি। এই যে যে শাকটা করেছি সেইটা, এখানে ডাল আলু ভাজা নিয়েছি আর এখানে এঁচোড় চিংড়ি নিয়ে নিয়েছি। তো চলুন খাই। আমি কালো জিরা রসুন ফোড়ন দিয়ে বেশ ভালো খাই লাউ শাকটা। তো সবসময় আপনাদের দাদাভাই আমি যেভাবে ভালোবাসি সেইভাবেই করতে বলে, তাই ও যেভাবে ভালোবাসে সেইভাবে আজকে আমি একটু করলাম পোস্ত দিয়ে। এটাও খুব ভালো লাগে। লাউ শাক অনেক রকমভাবে খাওয়া যায়। আমি খুব বেশি তরকারি খুব একটা ভালোবাসি না, আমার 1 থেকে 2 পদ হলেই হয়ে যায়। আর যদি শাক সবজি কোনো বাটা কাটা হয় সেটা 1 পদ হলেই হয়ে যায়। তাই একবেলাও ভাত খায় না। আজকে বলে যে বিকালে ভাত খাবে, যেহেতু এঁচোড় চিংড়ি হয়েছে তাই। ও মোচা কচুর শাক এইসব করলে খায়। কালকে দেখি মোচাটা যদি রান্না করে শনিবার আর রোববার যদি করি, আবার রান্না করতে আমার ভালোই লাগে, কিন্তু এই যে সবে একা কুটে নিয়ে করতে হয়, তো আমার খাওয়া নিয়ে তো ঝামেলা নেই। মাছ মাংসের থেকে বেশ একটু আলু সেদ্ধ ভাত, তো ডিম সেদ্ধ দরকার, ডিম সেদ্ধ হলে তো ঠিক আছে। আমি আস্তে আস্তে খেয়ে নিই, আপনারা বিরক্ত হয়ে যাবেন এত যদি সবই ভিডিওতে ছাড়তেই থাকি। তো যাই হোক, আমি খেয়ে নিই, আবার পরের ভিডিওর জন্য টাটা।